এবার দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যর্থতার পরও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইলেন পাপন। সুপার 8-এ ওঠাকে দেখছেন বড় প্রাপ্তি। কাল সকালে দেশে ফিরছে টাইগাররা। এবং সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সাগর ইসলামকে সংবর্ধনা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের। আস্থার প্রতিদান দেওয়ার আশা। ব্যর্থ বিশ্বকাপের মিশন শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে টাইগারদের বহনকারী বিমান। তবে টাইগারদের ফেরা নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস নেই ভক্তদের মাঝে। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের যৌথ আয়োজনে এই আসরে গ্রুপ পর্বের 4টা ম্যাচের 3টা জিতে সুপার 8-এ ওঠে শান্তর দল। প্রায় 17 বছর পর আসরের সুপার 8-এ উঠলেও একটি ম্যাচও জিততে পারেন টাইগাররা। মূলত টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে দলকে। সেই সঙ্গে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় তুলে সেমি নিশ্চিতের সুবর্ণ সুযোগ থাকলেও তা হাতছাড়া করায় গেম প্ল্যানিং নিয়ে টিম ম্যানেজমেন্টের উপর চটেছেন দেশের সিনিয়র ক্রিকেটাররা। তবে টাইগারদের বোলিং ইউনিটের প্রশংসা করেছে বিশ্বের বড় বড় ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পরেও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমির টিকিট হাতছাড়া হলেও সুপার 8-এ থেকে বিশ্বকাপ শেষ করতে পেরে সন্তুষ্ট বোর্ড প্রধান। ক্রিকেটাররা বাজে ফর্মে থেকে টুর্নামেন্ট শেষ করলেও নাজমুল হাসান পাপনের চোখে তারাই সেরা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনও বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারো যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তারা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনে প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। এই লঙ্কান কোচ দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেওয়ার পর একের পর এক ব্যর্থতার মাইল ফলক স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ। গেল 1.5 বছরে তার অধীনে খেলা 1 এশিয়া কাপ আর 2টো বিশ্বকাপের সবগুলোতেই ব্যর্থ লাল সবুজ। পছন্দের ফরম্যাট ওয়ানডে ক্রিকেটেও ছন্ন ছাড়া বাংলাদেশ। দ্য কিউরিয়াস কেস অব চান্দিকা হাথুরুসিংহে। টাইগার ক্রিকেটে যিনি অভিশাপ নাকি আশীর্বাদ, সে আলোচনা তর্ক সাপেক্ষ। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেয়া হয় এই লঙ্কানের কাছে। তবে প্রত্যাবর্তনটা উপভোগ করছেন না হাতুরো। শেষ 1.5 বছরে তার অধীনে বাংলাদেশের খেলা 3 টুর্নামেন্টেই ভরাডুবি। সবশেষ টি-20 বিশ্বকাপ তো আছেই। ভারতের ওয়ানডে বিশ্বকাপে তার কৌশল নীতি বড় প্রশ্নের জন্ম দেয় দেশের ক্রিকেটে।
দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাতুরু সিংহে। 2023 বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যালান ডোনাল্ড, জেমি সিডন্সের মতন পরিচিত মুখদের। গুঞ্জন আছে দলে নিজের একচেটিয়া প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান। হাতুরুর প্রথম দফায় সাফল্য ছিল। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর 17 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান কিংবা র্যাঙ্ক টার্নার উইকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। লঙ্কান কোচ পারফরমেন্সের হিসেবে মধুচন্দ্রিমা কাটালেও অফ দ্য ফিল্ডে সময়টা ভালো ছিল না। সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। 2017-তে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তবুও দেশে ফিরে ইস্তফাপত্র জমা দেননি এই লঙ্কান। তার একটা সময় মনে হয়েছে যে দাওয়াত ছিল আমি দিয়েছি, এখন আর এই দলকে আমার দেওয়ার কিছু নেই, তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয়, ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও। 2019 বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন চান্ডিকা। টাইগারদের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও পারফরমেন্স বাঁচিয়ে দেয় হাতুরু সিংহকে। এইবারে বিতর্ক আছে, পারফরমেন্সও যাচ্ছে তাই। 2023-এর জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা বাদে শেষ 1.5 বছরে ওয়ানডে সিরিজ জেতেনি হাতুরুর দল। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে এই লঙ্কানের চাকরি থাকবে কিনা তা নিশ্চিত নয়, তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি সে কথা বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এই ইংলিশ কোচ। লঙ্কানদের সঙ্গে কাজ করতে পারাটা নিজের জন্য সম্মানের বলে জানান তিনি। এবারের বিশ্বকাপে কোনো কোনো দলের স্বপ্নের চেয়ে বেশি পূরণ হয়েছে, আবার কারো বা পূরণ হয়নি প্রত্যাশার ছিটে ফোটাও। চরম ব্যর্থতা সঙ্গী করেই বিশ্বকাপ শেষ করেছে অনেক ফেভারিট দল। বিশ্বকাপ শুরু হওয়ার আগে হয়তো শ্রীলঙ্কা ক্রিকেট দল ভাবতেই পারেনি এভাবে বিশ্বকাপের মিশন শেষ করতে হবে দলকে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের এমন ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড। এরই মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ কোচ। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, যদিও সেখানে উল্লেখ করা হয়েছে পারিবারিক কারণেই দায়িত্ব ছাড়ছেন তিনি। আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের সাথে দীর্ঘ সময় দূরে থাকা। আমার পরিবারের সঙ্গে আলোচনার পর আমি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। এই টি-20 বিশ্বকাপে ভালো না করলেও সিলভারউডের অধীনে একেবারে যে সাফল্য নেই লঙ্কানদের তা নয়। তার অধীনে 2022 সালে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা, 2023 সালে এশিয়া কাপের ফাইনালও খেলেছে দল। এছাড়াও জিতেছে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ। এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সিরিজের জয়। তবে এবারের বিশ্বকাপে ব্যর্থ হয়েছে হাসারাঙ্গা দল, যে কারণে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার টিকিটও নিশ্চিত করতে পারেনি তারা। তাই তো এবার দায়িত্ব ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন কোচ। যাওয়ার আগে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিস। আমি শ্রীলঙ্কার ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া আমার জন্য সত্যি সম্মানের। এখান থেকে অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। 2022 সালের এপ্রিলে শ্রীলঙ্কার দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। 3 ফরম্যাট মিলিয়ে তার অধীনে 99 ম্যাচ খেলে 52টিতে জয় আর 43 ম্যাচে হার লঙ্কানদের। চলতি বছর এপ্রিলে ম্যাচ শেষ হলে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় সময়। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সাগর ইসলামকে সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এ সময় তাকে আর্থিক পুরস্কারও দেয়া হয়। গেলবারের তুলনায় অলিম্পিকে এবার ভালো করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাগর।
ফুলেল সংবর্ধনায় সিক্ত সাগর ইসলাম, কোচ, কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সবার আগ্রহের কেন্দ্রে এই আর্চার। সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় এমন সংবর্ধনা যে তারই প্রাপ্য। অলিম্পিক থেকে স্বর্ণপদকের খোঁজে বেশ লম্বা সময় ধরে আর্চারিতে লগ্নি করে চলেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ড প্রজেক্টের দ্বিতীয় সম্ভাবনা সাগর ইসলাম। গেলবার রোমান সানা পথ দেখিয়ে গেছেন, এবার সাগরের কাছ থেকে আরও বেশি কিছুর প্রত্যাশা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। এবার নিয়ে দুবার ডিরেক্টলি কোয়ালিফাই করলে এখনো আমরা অপটিমিস্টিক যে তীর গো ফর গোল্ড আমরা তার জন্য আছি। আমাদের বিশ্বাস যে আমাদের দেশের ছেলেমেয়েরা এই আর্চারি ফেডারেশন থেকে আর্চাররাই বাংলাদেশের জন্য অলিম্পিক থেকে সোনা নিয়ে আসবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যে তারা ঠিক মতোই আগাচ্ছে, আমরাও চেষ্টা করছি। তো ভবিষ্যতে এটাকে হয়তো আরও ব্যাপ্তিটা বাড়াতে হবে, সবাই মিলে আরও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ফেডারেশন, আমাদের ট্যালেন্ট হান্ট করতে হবে, তাদেরকে পরিচর্যা করতে হবে, সবকিছু করে একটা পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে। গোল্ড প্রজেক্টে বেশ লম্বা সময় ধরে নিজেদের প্রস্তুত করছেন আর্চাররা। প্যারিসের টিকিট নিশ্চিত করে এই স্বপ্নটা এখন আরো বড়। সংবর্ধনায় অনুপ্রাণিত হয়েছেন সাগর। তীর ধনুক হাতে মাঠের লড়াই নামার আগে নিতে চান সর্বোচ্চ প্রস্তুতি। লং টাইম ধরে প্রিপারেশন নিচ্ছি এই অলিম্পিক গেমসের জন্য। আলহামদুলিল্লাহ ফার্স্টের হয়তো বা ছিল যে আমরা কোয়ালিফাই করার জন্য, সো তখনও নিজের প্রতি বিশ্বাস ছিল, আমরা সবাই সবার প্রতি বিশ্বাস ছিলাম ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করব, এবং তখন থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা আমাদের মাইন্ড সেট আপ ওভাবে করে রাখছিলাম। সো এটা আমার জন্য 3 উইক না, তো ইনশাল্লাহ চেষ্টা করব আগে থেকে সব কিছু সেট করা। এখন এই 3টা উইক জাস্ট পলিশ করা বাকি আছে। সংবর্ধনার পাশাপাশি সাগর ইসলামকে 5 লাখ টাকা পুরস্কার দিয়েছে সিটি গ্রুপ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নানা নাটকীয়তায় শেষ হলো ইউরোর গ্রুপ পর্বের ম্যাচ। চূড়ান্ত হয়েছে শীর্ষ 16 দল। অঘটনের জন্ম দিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমবারের মতো ইউরো খেলতে এসে নকআউটে জর্জিয়া, আর 24 বছর পর ইউরোর শীর্ষ 16তে রোমানিয়া। জর্জিয়া তুরস্কের নকআউট পর্ব নিশ্চিতের মধ্য দিয়ে শেষ হলো চলতি ইউরোর নাটকীয় গ্রুপ পর্ব। সেই সঙ্গে চূড়ান্ত হলো ইউরোর শীর্ষ 16 দলের নাম। পরিষ্কার হয়ে গেছে 15 জুলাই ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচের সম্ভাব্য চিত্র। প্রত্যাশিতভাবে চলতি ইউরোতে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। তাদের সঙ্গে সুইজারল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, তুরস্ক, জর্জিয়া, স্লোভাকিয়া ও রোমানিয়া। এবারের ইউরোতে গ্রুপ পর্বে বড় চমক দেখিয়েছে জর্জিয়া। প্রথমবারের মতো এই আসরে খেলতে এসেই বাজিমাত করেছে দেশটি। নকআউটের টিকিট কাটার পথে তারা হারিয়েছে পর্তুগালের মতো দলকে। চমক দেখিয়েছে রোমানিয়াও। বেলজিয়ামকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে 24 বছর পর ইউরোর নকআউটে তারা। গ্রুপগুলোতে আধিপত্য দেখিয়েছে তুলনামূলক ছোট দলগুলো। বাদ পড়েছে ক্রোয়েশিয়া, পোল্যান্ডের মতো বড় দল। সবচেয়ে অবাক করেছে গ্রুপ ই এর দলগুলো। গ্রুপ পর্বে সব ম্যাচ শেষে প্রত্যেকের সমান 4 পয়েন্ট। তাই তো ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো 4 পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে ইউক্রেন। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জয়ের কীর্তি একমাত্র স্পেনের। গ্রুপ ডিতে নিজের শক্তিমত্তার জানান দিয়েছে অস্ট্রিয়া। ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ইউরোর শীর্ষ 16 ম্যাচ। নকআউট পর্বে বাকি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া। স্পেনের প্রতিপক্ষ আসরের চমক জাগানো জর্জিয়া। স্বাগতিক জার্মানিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ক্রিস্টিয়ান এরিকসনের ডেনমার্ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারা পর্তুগাল লড়বে স্লোভানিয়ার বিপক্ষে। আর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। সারা জাগানো রোমানিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও তুরস্কের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যর্থতার পরও ক্রিকেটারদের পক্ষেই সাফাই গাইলেন পাপন। সুপার 8-এ ওঠাকে দেখছেন বড় প্রাপ্তি। সকালে দেশে ফিরছে টাইগাররা। এবং সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সাগর ইসলামকে সংবর্ধনা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের। আস্থার প্রতিদান দেওয়ার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।